আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। মেজবানি রান্নাঘর থেকে আমি ইতি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন, যাতে আমার পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন পৌঁছায়। আজকে আমি রান্না করব শিং মাছের ভুনা। এইভাবে শিং মাছ ভুনা করলে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। এই শিং মাছ ভুনাটি দেখতে যেমন লোভনীয়, খেতেও দারুণ মজা ছিল। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। চলুন এবার মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। প্রথমে আমি একটি কড়াইতে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল। এবার নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না সফট হয়ে আসে। আমি মিডিয়াম টু লো হিটে 2 মিনিট পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু পেঁয়াজ রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে পানি, মশলাটা কষানোর জন্য, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া। এখানে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি 1.5 চা চামচ, আর মরিচ গুঁড়া 1 চা চামচ। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ফ্রিজে একটি টমেটো ছিল, ওটা টুকরো করে নিয়েছি, বরফ সহকারে আছে, এর জন্য আমি কষানো মশলার মধ্যেই টমেটোটা দিয়ে নিয়েছি। টমেটোটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না মশলার উপর তেল উঠে আসে। মশলাটা 3 থেকে 4 মিনিট কষানোর পরে মশলাটার উপরে তেল উঠে এসেছে। এবার আবার একটু নেড়ে চেড়ে দিব। মশলাটা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, পুড়ে গেলে খাবারের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। এবার মাছগুলো দিয়ে দিব। শিং মাছগুলো কিন্তু আমি ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার সব শিং মাছগুলো দিয়ে দিয়েছি। এবার চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার মাছটা দিয়ে 3 থেকে 4 মিনিট আবার কষিয়ে নিব। যখন দেখব মাছের গায়ে একটুও পানি নেই, একেবারে ভুনা ভুনা হয়ে গেছে, তখন বুঝে নিতে হবে শিং মাছটা কষানো হয়ে গেছে। আমি কিন্তু সবসময় এইভাবে শিং মাছ কষিয়ে রান্না করি, কখনোই আমি শিং মাছটা ভেজে রান্না করি না। আমার কাছে শিং মাছ, শোল মাছ এসব মাছ আমি কষিয়ে রান্না করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। জানি না আপনারা আমার মতো কষিয়ে রান্না করেন না ভেজে রান্না করেন, যার যার যেরকম ভালো লাগে সেরকম রান্না করে নেবেন। আমি এবার হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার রেসিপিটি ফলো করে আপনিও তৈরি করতে পারেন দারুণ মজার শিং মাছের ভুনার রেসিপিটি। আশা করছি আপনিও আপনার পরিবারের সকলের পছন্দ হবে। এই পর্যায়ে কিন্তু আমার রান্না একেবারেই শেষের দিকে। এবার একটু জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আগামীকাল আবারও কোনো নতুন রান্নার ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।